আজকে তামিম ইকবাল যখন একটা প্রেক্ষিতে যে কোনো ধরনের একটি বক্তব্য দিয়েছেন, আপনি বক্তব্যের প্রেক্ষিতে আপনি বক্তব্য দিতে পারেন, কাউকে আপনি ট্যাগ দিতে পারেন না। আপনি ওই সম্মানজনক জায়গায় বসে যারা আপনি ট্যাগ দিচ্ছেন, তাহলে আপনি ট্যাগের কালচার আপনি ঢুকাতে চাচ্ছেন ক্রীড়াঙ্গনেও। সুতরাং সাবধান। বাংলাদেশের মানুষ কোন পন্থী হতে চায় নাই, কোন পন্থী হতে চায় না। বাংলাদেশের মানুষ বাংলাদেশের পরিচয়ে বেড়ে উঠতে চায়। আপনি কোন প্লেয়ারকে অমুক দেশের দালাল ট্যাগ দিবেন, সমুক দেশের দালাল ট্যাগ দিবেন, কিন্তু নিজে যখন ভারতের প্রেমে নেমে যাবেন, আপনি ভারতের দালাল ট্যাগ দিচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনি ভারতের সেই প্রেমে মজে আপনি আরেকজনকে দালাল ট্যাগ দিচ্ছেন। আমরা মনে করছি আপনিও হয়তো বা সেই ভারতেরই দালাল। আপনি ট্যাগ দিলে ট্যাগ খাবেন, আপনি ট্যাগ দিতে আসলে ট্যাগ আপনি উপহার পাবেন। সুতরাং ট্যাগ না দিয়ে আপনি যৌক্তিক সমালোচনা করেন, যৌক্তিক সমালোচনা করার জায়গায় আপনাকে নিয়ে যাওয়া হয়েছে, আপনি যৌক্তিক সমালোচনা করতে পারেন। বাংলাদেশের যে কোনো বক্তব্যের প্রেক্ষিতে যে কোনো সভ্য মানুষ তার যৌক্তিক মতামত সে রাখবেই, কিন্তু যখন আপনি দালাল ট্যাগ দিয়ে দিবেন, আপনি সেই জায়গাটাকে তৈরি করেছেন যে সেই জায়গাটা যেটি নোংরা রাজনীতির মাধ্যমে আপনি কলঙ্কিত করতে চান। সুতরাং বাংলাদেশের মানুষকে আহ্বান করব, যারা এই ধরনের দালাল ট্যাগ দিয়ে দেওয়ার রাজনীতি শুরু করেছে তাদেরকে আপনারা প্রত্যাখ্যান করবেন। বাংলাদেশের মানুষকে এবং বীর চট্টগ্রাম মানুষকে আহ্বান করব, তামিম ইকবাল বীর চট্টগ্রামের সন্তান। বাংলাদেশের জন্য তিনি সারা পৃথিবীতে বাংলাদেশের দালালি করে গিয়েছেন। তিনি বাংলাদেশের দালাল, তিনি ভারতের দালাল নন। আমরা আবারও বলে দিতে চাই, সর্বস্তরের জনগণের পক্ষ থেকে অবিলম্বে নাজমুলকে নিঃশব্দ ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইলে হবে না, তাকে বিসিবি অবিলম্বে প্রত্যাহার করে নিতে হবে। ইসলামকে আবারও গুরুত্ব আহ্বান জানিয়ে আপনার কাছে এখন অনুরোধ করে জানিয়ে বলতে চাচ্ছি, আপনার বক্তব্য প্রত্যাখ্যান করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যাখ্যান করবে।